আচ্ছা, আমরা সবাই তো গরুর মাংস খেয়েছি, মেজবানি গরুর মাংস। সেটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়ে থাকে। মেজবানি গরুর মাংস কিন্তু আমরা সবাই পছন্দ করি। তা দেখুন তেমনই কিন্তু হবে আর কি, সেরকম কিছু মশলা দিয়ে কিন্তু আমি রান্না করেছি, ঘরে বেটেই রান্না করেছি আর কি। তা দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কি কি দিয়েই রান্না করেছি এই মেজবানি গরুর মাংসটা, সেটা দেখেই দিব। আর দেখুন মাংসটা কত সফট হয়েছে আর কিভাবে আমি অল্প পানি দিয়ে কিন্তু মাংসটা সফট করে রান্না করে নিয়েছি, সেটা আপনাদের মাঝে দেখিয়ে দিব। এটা শুধু মেজবানি গরু মাংস কিন্তু সব কিছু দিয়েই খাওয়া যায়। তো এখানে দেখুন আমি কিন্তু মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। আর মাংসটা তো দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয়। এটা লাল মাংস, আর লাল হলে বুঝতে হবে যে বাচ্চা গরুর মাংস, আর সেই মাংসটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আমি হাড় চর্বি সহ নিয়েছি, আর এই চর্বিটা কিন্তু খাওয়ার মতো চর্বি, এটা ফেলে দেওয়ার মতো চর্বি না। এখানে আদা বাটা নিয়ে নিলাম 1 টেবিল চামচ, রসুন বাটা নিয়ে নিলাম 2 টেবিল চামচ। এখানে এলাচ বাটা, জিরা বাটা 5-6টা এলাচ বেটে দিয়েছি, আর জিরা বেটে দিয়েছি আমি 1 চা চামচের থেকেও বেশি হয়েছে, আর জিরা বাটা আর কি। আর সরিষা বাটা দিয়েছি 1 চা চামচ, আর বাদাম বাটা দিয়েছি। এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে মেজবানি মাংসের মতো খেতে লাগবে। এখানে দারচিনি দিয়ে দিলাম কয়েক টুকরো, টক দই দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ কিন্তু মাপ বুঝে দিতে হবে। মাংস যেমন নেওয়া হবে তেমন কিন্তু এই মশলাগুলো দিতে হবে। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ, যেহেতু ঝাল যারা বেশি কম বেশি খায় তাদের বুঝে আর কি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। দেখুন মাঝখান থেকে কেটে শুধু 2 ভাগ করে নিয়েছি। হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম, যেহেতু এটার ভিতরে কোনো চর্বি নাই তার জন্য কিন্তু হাফ কাপ তেল দিয়েছি। আর যদি চর্বি থাকে তাহলে কিন্তু তেলটা একটু কমিয়ে দিতে হবে, এত তেল দেওয়া যাবে না, তাহলে তেলটা বেশি ভেসে উঠবে আর সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তা দেখুন আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তা হাত দিয়ে যত ভালো মিশানো হবে ততই কিন্তু এই মাংসটা খেতে ভালো লাগবে। আর মেজবানি মাংস বলে কথা, বা আপনারা কিন্তু যে কোনো সময় কিন্তু এভাবে রান্না করে খেতে পারবেন। তা আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি আপনারা আরও বেশি দিতে পারবেন। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আবারও আমি ভালোভাবে মেখে নিব। তাই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আবারও মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। তা আমি কিন্তু এই যে পেঁয়াজটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু দেখুন কতক্ষণ ধরে মেখে নিয়েছি। আর যত হাত দিয়ে যত ভালো মাখা হবে ততই কিন্তু এই মাংসটা খেতে ভালো লাগবে। আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। 10-15 মিনিট পরে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে এখন ঢেকে রেখে দিয়েছি। আমি 2 মিনিট পরে কিন্তু আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়ে কিন্তু এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু ভালোভাবে গরম হয়নি, তো এটার থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব। আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে দিয়েই কিন্তু রান্নাটা শেষ করতে হবে। আর অতিরিক্ত জালটা বাড়িয়ে দিলে কিন্তু মানে পানিটা শুকিয়ে যাবে, তখন কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। তা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন এখন কিন্তু পানি বের হয়েছে অনেকটাই। এই পানিতে কিন্তু আমি সিদ্ধ করে নিব। এই পানিটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন আর একটু পানি দিব। তা আমি কিন্তু আবারও ঢেকে রেখে দিচ্ছি। তা দেখুন কিছুক্ষণ পরে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। শুকিয়ে দেখুন একদম কিন্তু তেল বের হয়ে গিয়েছে। তারপরে কিন্তু এখন আবার আমি কিন্তু কষিয়ে নেব, কারণ কি এখনও কিন্তু পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়নি। আর এইভাবে যদি মাংস রান্না করেন তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা লাগবে। গরুর মাংস বা মহিষের মাংস হোক বা খাসির মাংস হোক, এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়ে থাকে। তা দেখুন কিন্তু একদমই কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। আর আমি পাটা ধোয়া পানি আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। আর 1 কাপ পানি দিয়েই কিন্তু আমার রান্নাটা মানে কষানোটা পুরো শেষ করব। আর আগে যে পানিটা বের হয়েছিল ওই পানিতে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন যে পাটা ধোয়া পানি 1 কাপ পানি দিয়েছি, এই 1 কাপ পানিতে কিন্তু আমি পুরো কষানোটা শেষ করব। আর এরপরে কিন্তু শুধুমাত্র রান্নার পানি ছাড়া আর কোনো পানি এখানে অ্যাড করব না। তা যাই হোক দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিন্তু আমি রান্না করে নিব। তা আবারও কিছুক্ষণ পরে ফিরে এসেছি। দেখুন পুরোপুরি কিন্তু রান্নাটা একদমই মানে এখন কিন্তু খাওয়ার মতো হয়েছে। এখন কিন্তু যদি পানি না দিয়ে কিন্তু এইভাবে কিন্তু আপনারা কিন্তু সবাই খেতে পারবেন, মানে যারা আর কি খেতে চান কষানো মাংস তারা কিন্তু এভাবে খেতে পারবেন। আর পেঁয়াজটা দেখুন একদমই কিন্তু গলে গিয়েছে। গ্রেভিটা দেখুন মাশাআল্লাহ কতটাই ঘন হয়েছে আর কতটা লোভনীয় লাগছে, শুধু দেখেই বোঝা যাচ্ছে। খেতে যে কেমন লাগবে বুঝতেই পারছেন।
তা আমরা খেয়েছি, আমরাই বুঝতে পারছি যে কতটা মজা হয়েছিল। তা এখানে কিন্তু এই যে ভালোভাবে আমি কষিয়ে নিয়ে কিন্তু আমি এখন দিয়ে দিলাম 1 গ্লাস গরম পানি। আর গরম পানিটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু মাংসর যে পানসে একটা ভাব সেটা কিন্তু আসবে না। ঝোল রাখলেও কিন্তু মাংসের পানসে ভাবটা আসবে না। তার জন্য কিন্তু একটু চেষ্টা করতে হবে গরম পানি দেওয়ার। তা আমি 2 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। ওই আমার গ্লাসে 2 কাপ গরম পানি হয়, তা আমি 2 কাপ পানি দিয়ে আমি 3 মিনিটের মতো হাইটে জাল করে নিয়েছি। জাল করে নিয়ে এখন গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। গরম মশলার গুঁড়া দিয়ে কিন্তু আবারও নেড়ে চেড়ে আমি এখন জালটা মিডিয়ামে দিব। মিডিয়ামে দিয়ে কিন্তু 2 মিনিটের মতো আর কি রান্না করে নিব। তো এইভাবে যদি রান্না করেন মাংস কিন্তু অল্প সময়ের ভিতরে অনেক মজা করে রান্না করা যাবে। আর যদি বুড়া গরুর মাংস হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে দেরি হবে। এরকম লাল মাংস দেখে কিনে আনবেন, তাহলে দেখবেন কি যে একদম অল্প সময়ের ভিতরে রান্না হয়ে যাবে, আর সেই মাংস খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো এখন দেখুন আমার কিন্তু রান্নাটা অনেক হয়ে গিয়েছে প্রায়। এখন কিন্তু জালটা আরও কমিয়ে দিয়েছি। জালটা কমিয়ে দিয়েছি আর আমি কিন্তু ঝোলটা এরকমই রাখবো একটু। আমি ঝোলটা কমিয়ে নিব না, কারণ আমার ঘরে সবাই কিন্তু একটু গ্রেভিটা খেতে বেশি পছন্দ করে, তার জন্য কিন্তু আমি একটু ঝোল রেখে দিব। তো একটা লেবু নিয়ে নিয়েছি। আর লেবু দিয়ে যদি কেউ মাংস না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। লেবু শুধু সবুজ অংশটাই কিন্তু আমি দিচ্ছি, এখানে কিন্তু আমি লেবুর যে সাদা অংশ সেটা কিন্তু দিব না, খোসার সবুজ অংশটাই শুধু দিতে হবে। তা আমি সামান্য কিছু একটু সবুজ অংশটা কিন্তু দিলাম গ্রেট করে। তো এভাবে যদি মাংস কখনো খেয়ে না থাকেন অবশ্যই ট্রাই করবেন। তা আমি দিয়ে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু আমি আবারও ঢেকে রাখবো 2-1 মিনিটের মতো। আর জালটা কিন্তু একদম কমানো আছে, এখন কিন্তু জালটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ঝোলটা একদমই কমে যাবে, কারণ ঠান্ডা হলে কিন্তু আরও গ্রেভিটা ঘন হয়ে যাবে। তার জন্য কিন্তু জালটা কমিয়ে দিয়ে রাখতে হবে। তা আমি এই যে কিছুক্ষণ ঢেকে রাখলাম, প্রায় 1 মিনিটের মতো হবে আর কি। ঢেকে রেখে কিন্তু এখন আমি যে লেবুর পাতা দিয়ে দিব। আর লেবুর পাতা যদি না থাকে কোনো ব্যাপার না, লেবুর যে খোসাটা দিবেন সেটাতেই কিন্তু সেই স্বাদটা আসবে। তা আমি 3টা লেবুর পাতা দিয়ে দিলাম, শুধু জাস্ট ঘ্রাণ আসবে তার জন্য। এটা আমাদের গাছের পাতা। তা আমি কিন্তু সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বের করে একটু ধুয়ে দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। এখন কিন্তু আপনাদের মাঝে পরিবেশন করব। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু 10 মিনিট একদম ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে কিন্তু আপনাদের মাঝে পরিবেশন করছি। তা কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে তা কি বলবো আপনাদেরকে। যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বিশ্বাস করতে পারতেন এতটা মজা হয়েছে। অবশ্যই এইভাবে রান্না করে খাবেন বাসায়, এতটা ভালো লাগে বিশ্বাস করবেন না। তা দেখুন কতটা সফট হয়েছে। আমি কিন্তু মাংস দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু রুটি দিয়েও খেয়েছিলাম বা পোলাও দিয়েও কিন্তু খেয়েছি, আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। তো এরকম লোভনীয় মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন পরবর্তী রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।